ডেফিনেটলি একদমই আজকে মন খারাপের দিন এবং শুধু নিজেকে একটা কন্টিনিউয়াসলি বলা যে মা তো আছেন, মা সারা বছরটাই আছেন, কিন্তু এই সময়টাই হয়তো আমরা আলাদাভাবে পুজো আচ্ছাদি করি, মাকে বেশি করেই ডাকি, কিন্তু এটা তো আছে মানে একটা মা ভরসার বলিস না। একটু বাইরে থেকে হয়ে যায়। আনন্দের পর আজকে বোধহয় খানিকটা মন খারাপ হয়। ডেফিনেটলি একদমই আজকে মন খারাপের দিন এবং শুধু নিজেকে একটা কন্টিনিউয়াসলি বলা যে মা তো আছেন, মা সারা বছরটাই আছেন, কিন্তু এই সময়টাই হয়তো আমরা আলাদাভাবে পুজো আচ্ছাদি করি, মাকে বেশি করেই ডাকি, কিন্তু এটা তো আছে মানে একটা মা ভরসার জায়গা, মা আস্থার জায়গা সবসময়, তাই সেটাই আমি সবসময় জানি, সেটাই আমি সবসময় বুঝি এবং আমার একেবারেই বিশ্বাস যে মা আছেন আমাদের সঙ্গে, সর্বদা আছেন। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই একটা ফেস্টিভ্যাল, একটা সেলিব্রেশন, সেটা আসছে বছর আবার হবে, সেটা বলেই নিজেকে সান্ত্বনা দেওয়া, মন খারাপের দিন যদিও। যাই হোক, কিন্তু আজকে আমি সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের অনেক 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 প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। যেটা আমি সবসময় বলে থাকি, আপনারা সুস্থ থাকবেন, মানসিক সুস্থতাও কামনা করি। এটা আলাদা করে বলতে হচ্ছে কারণ এখন সত্যি সবাই অনেক রকম ভাবে তারা মানসিকভাবে ভীষণই কষ্টে আছে বা ডিপ্রেসড হয়ে আছে। তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি মানসিক সুস্থতা কামনা করি, মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাইকার মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দে থাকেন। আর আরেকটা কথা যেটা আমি সবসময় সবাইকে একটু মনে করিয়ে দিই, নিশ্চয়ই সবাই জানেন সেটা, কিন্তু আরেকটু জাস্ট মনে করিয়ে দেওয়া যে যেমন নিজে ভালো থাকারও জরুরি, একই রকম ভাবে কিন্তু নিজের কাছের মানুষদের ভালো রাখাটাও কিন্তু ভীষণ জরুরি। সেটা আমাদের সবাইকার কর্তব্য, সেটা ভুললে চলবে না। ভালো থাকবেন, শুভ বিজয়া। আর প্রশ্ন নয়। হ্যাঁ, মেয়েকে কিন্তু আজকে মেয়েকে আর নিয়ে আসেনি, কারণ 3 দিন বেশ ওর উপর চাপ ছিল, তাই জন্য আজকে আমি মেয়েকে নিয়ে আসিনি। কবির কিছুক্ষণের মধ্যেই আসবে তার বাবার সঙ্গে। কোয়েল মল্লিককে আমরা অভিনেত্রী হিসেবে জানি, কিন্তু এই 4 দিন একটু ঘরের মেয়ে হয়ে যায়। যেমন ভাবে তুমি মেনটেন করো, তুমি তোমার কাজে করো, ঠিক যেভাবে একই রকম ভাবে আমি আমার ক্যামেরার সামনে আমার কাজ, সেই কাজের জন্য যখন আমার ডাক পড়ে তখন আমি শুটিং এ যাই, সেটাও আমার কাজ। আর বাড়িতে যেরকম ভাবে ঠিক যে কোনো মহিলার মতনও আমি আমার বাড়ির মধ্যে একদম একটা ফ্যামিলি পার্সন হিসেবে থাকি, এসে গেছে। তো আমার সেটাই, এটা আলাদা করে আমার মনে হয় না কোনো কৃতিত্ব আছে। আমার মনে হয় সব মহিলারা ঠিক যেভাবে কাজ করছে একই রকম ভাবে আমিও কবিরা এসে গেছে, কিন্তু কাবিয়া আজকে আমি আর রাখবো না, ওর উপর বেশ লাস্ট 3 দিন চাপ দেয়। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, দ্য ওয়ার্ল্ড লাইব্রেরি স্বাগত জানাই এবং একই সঙ্গে দাদা একটু সাইড দেবেন প্লিজ, থ্যাংক ইউ। একেবারে মন্দির বাড়ি থেকে আপনারা সরাসরি লাইভে দেখাচ্ছি।